শেষ। খেলার এই পর্যায়ে আমরা আমাদের মাঝে পেয়েছি কুমিল্লা জেলা দলের দলীয় অধিনায়ক এবং ম্যানেজমেন্টের অন্যতম সদস্য আমিনুল ইসলাম শিয়ান। আমরা শিয়ান ভাইয়ের সাথে কথা বলব। শিয়ান ভাই, প্রথমে জানতে চাচ্ছি, ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টে কিন্তু কুমিল্লা জেলা দল প্রত্যেক বছরই অংশগ্রহণ করে। তো এই টুর্নামেন্ট সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে। টুর্নামেন্টটা হয়ে গেছে কি আপনার মনে হয় দিন, দিন যত যাচ্ছে তত আপনার টুর্নামেন্টটা গ্রো করতেছে। তারা যখন শুরু করছে ৬ বছর আগে ইনডোর থেকে শুরু করে তারপরে বাইরে নিয়ে আসা এবং আপনার বাংলাদেশি কমিউনিটির যতগুলো টিম আছে জেলাদের সবাইকে একত্রিত করা। ইটস লাইক এ ফেস্টিভ। আমরা মনে করেন বছর পুরো সিজন আমরা ক্রিকেট খেলি। ক্রিকেট খেলার পরে বাঙালি কমিউনিটির মধ্যে আমাদের একত্ববোধ বা দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু এই একটা টুর্নামেন্টের কারণে সবার সাথে দেখা হয়। যদি একটা কম্পিটিশন থাকে কিন্তু আমরা সবাই দিন শেষে বাঙালি। শিয়ান ভাই, আপনি কিন্তু দীর্ঘদিন যাবত ইউকেতে ক্রিকেট খেলছেন। তো যে ৬ বছরের যাত্রা ডিস্ট্রিক্ট কাপ, আমরা যদি ডিস্ট্রিক্ট কাপের বাইরে যাই, আপনার কাছে কি মনে হচ্ছে? আগের ইউকে বাংলাদেশি কমিউনিটির ক্রিকেট আর এখনকার ক্রিকেট পার্থক্যটা কিরকম দেখছেন আপনি? পার্থক্যটা হচ্ছে যে হিউজ ডিফারেন্স। আপনার আম যদি আমি ১৪ বছর আগের কথা চিন্তা করি, হাতে গোনা ১-২ টা টিম ছিল মাত্র বাংলাদেশের মধ্যে, বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এখন আমরা গুণে, গুণে বলতে পারবো যে আমাদের না হলেও আপনার ৭০ টা বাংলাদেশি টিম আছে। তো আপনি চিন্তা করেন ৭০ টা টিমের মধ্যে ১১ টা করে প্লেয়ার খেললে নিয়ারলি ৮০০ এরও উপরে বেশি প্লেয়ার। তো হিউজ। শিয়ান ভাই, এখন জানতে চাচ্ছি যে আমার জানা মতে এবারের টুর্নামেন্টে কিন্তু একাধিক জাতীয় দলের খেলোয়াড় খেলছেন। প্রত্যেক দলে কিন্তু ২ জন করে ফার্স্ট ক্লাস ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা যাবে। তো এই যে ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের সাথে ইউকে যে প্রবাসী ক্রিকেটারদের কম্বিনেশন, এই কম্বিনেশনটা এবং কুমিল্লা জেলা দল গঠন যদি আপনি একসাথে আমাদেরকে বলেন। বিষয়টা হচ্ছে যে এরকম ধরেন দেখেন ১ম এ জিনিসটা ছিল শুধু জেলাভিত্তিক। জেলাভিত্তিকের পরে যখন বললাম যে আপনার টুর্নামেন্টটা যখন গ্রো হচ্ছে তখন আপনার আইকন প্লেয়ার গুলা মিসিং হচ্ছে। তারাও খেলতে চায় এবং টুর্নামেন্টের জন্য একটা বুস্ট। তো তখন একটা অপশন ছিল যে আচ্ছা ঠিক আছে একটা আইকন প্লেয়ার খেলবে। পরে দেখা যাচ্ছে যে আপনার আইকন প্লেয়ার এত বেশি যে আপনার মনে করেন যে সবাই খেলতে চায় কিন্তু আমাদের কাছে এত ডিস্ট্রিক্ট না যে খেলতে পারবে। তখন ২ টা অপশন করছে। তা আশা করি যে ভবিষ্যতে তারা আরো বাড়বে। কারণ টুর্নামেন্ট তো অনেক বড় হচ্ছে এটা ইনশাআল্লাহ। কিন্তু শিয়ান ভাই, অনেক ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা কিন্তু ইউকেতে আসার আগ্রহ দেখাচ্ছে, আসছে কিন্তু অনেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার এবং সবাই কিন্তু খেলছে। শিয়ান ভাই, এই পর্যন্ত যাচ্ছি, আপনার প্রতিপক্ষ মৌলভীবাজার প্রথম ইনিংসে আপনার দল ৯৪ রান ৯৪ রানস করেছে ৮০ বলে খেলা। তো কি মনে হচ্ছে প্রতিপক্ষ মৌলভীবাজার খেলার রেজাল্টটা কি হতে পারে, বা এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি খেলা সম্পর্কে, এই ম্যাচ সম্পর্কে? আমার মনে হয় আরো ১০-২০ টা রান হইলে ভালো হইতো। বাট ৯৪ রান ইটস নট দ্যাট ব্যাড। এটা বলা যায় না যে কি হবে। কারণ আমাদের টিমেরও ভালো বোলিং আছে, তাদের টিমেরও ভালো ব্যাটসম্যান আছে। বাট উইকেটটা একটু ডিফিকাল্ট। কারণ আমরা যেহেতু স্ট্রাগল করছি, যদি আমরা ভালো বোলিং করি, ভালো ফিল্ডিং করি, আমরা ইনশাআল্লাহ ডিফেন্ড করার চেষ্টা করব। বাট মে দ্য বেস্ট টিম উইন। শিয়ান ভাই, একটি প্রশ্ন আমি অনেকেই করে থাকি, আপনার কাছে জানতে চাচ্ছি, যারা এখন ইয়াং এই যে ক্রিকেট খেলা শুরু করছেন, হয়তো ইউকেতে হতে পারে বাংলাদেশে, ইয়াং প্লেয়ারদের জন্য আপনার পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা? ইয়াং প্লেয়ারদের জন্য এটাই বলব যে আপনার ক্রিকেট আমরা সাবকন্টিনেন্ট এশিয়ান কান্ট্রি গুলো আমরা তো ফুটবলের প্রতি এত আসক্ত না। ক্রিকেটের প্রতি আমরা আসক্ত। এবং এই দেশটা এমন যে মনে করেন যে ক্রিকেট থেকে ফুটবলটা বেশি পপুলার। বাট বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবাই ফুটবল থেকে ক্রিকেটকে বেশি পছন্দ করে। তো আশা করব যারা প্যারেন্টস আছে, তাদের বাচ্চারা আছে তাদেরকে কোনো না কোনো ক্লাব বা কোনো না কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত করে এইচ লেভেলের ক্রিকেটটা কিন্তু এখন অনেক হ্যাঁ, ডেভেলপ হয়েছে। এইজ লেভেল ক্রিকেটটা এই দেশে আমরা যদি কমিউনিটির বাচ্চাদেরকে প্রমোট করার চেষ্টা করি তাহলে বাচ্চারা ইনফ্লুয়েন্সড হবে যে ক্রিকেট খেলার জন্য। আমার টিমে যদি আপনি দেখেন একটা ছেলে আছে ১৫ বছরের একটা ছেলে আছে। ওপেন যে করছে সে ১৫ বছরের ছেলে এবং সে সাফক কাউন্টিতে খেলে। গত এই ২ দিন আগেও সে এসেক্স সেকেন্ড 11 এর বিপক্ষে খেলছে ৫ উইকেট পাইছে। তো এ কিন্তু কুমিল্লার ছেলে। তো এরা বাংলাদেশের লোকাল বাট আমরা জানি না। বাট এই ছেলেটা যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি খেলে সে অবশ্যই কাউন্টিতে খেলবে। আমাদের যে কমিউনিটির যারা জাওয়ার ভাই আছে, সালাম ভাই আছে, অ্যা রতন ভাই আছে, যারা সিনিয়র আছে তারা যদি এদেরকে গাইডলাইন দেয়, লুক আফটার করে অবশ্যই কেন খেলবে না বাংলাদেশ থেকে? ধন্যবাদ শিয়ান ভাই আপনাকে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। শুধুমাত্র আমরা কথা বলছিলাম কুমিল্লা জেলা দলের দলীয়, কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। LB 24 এর পক্ষ থেকে সবাইকে আরো একবার